নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে নির্ধারণ করা হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এদিকে রমজান শুরু হওয়ার আগেই বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পাশাপাশি দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ। বিস্তারিত থাকছে আজকের সংবাদে। বাংলাদেশ সচিবালয়ে তারেক রহমান এর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকার প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করেছে: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। রমজানকে সামনে রেখে দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রীদের। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, ১৮০ দিনের একটি অগ্রাধিকার কর্মসূচি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখা এবং বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে রমজানের আগেই রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজিতে ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা। গরু ও খাসির মাংসের দামও কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে। তবে ফার্মের ডিমের দাম এখনও স্থিতিশীল রয়েছে। প্রতি ডজন ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়েছে, দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গিয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। আজ রাতেই মুসল্লিরা তারাবির নামাজ আদায় করবেন এবং সেহরি খেয়ে রোজা রাখবেন।